তোমার বাচ্চা বানালি বারে সাউনি না গো তাবাদে মনে করে মেলি সিদার করে নিলে ডাক্তার লাগবো ডাক্তার লাগবে ডাক্তার দাল লয়ে যাবার সাউনি না থাকলে সাউনি খুঁজ যান বারা গ্রামটা আরে ভাই সিদার করতে 20-25 হাজার টাকা লাগবো না এরা সিজার করতে 1 লাখ না গোকে তোর বলান তুই বিয়া করতে সিজার করতে 50,000 খরচ লাগে তুই তো এই বেতে নিয়েছিস কে আমার বাচ্চা টাকা নাই আমার কল 3 মাস হইছে ও তোর 3 মাস হইছে ওর 9 মাস হইছে বাইর থেকে আমি টের কাজ করে থইছি ওই শালির বলার বাইরা 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 তুই শালির বলার বাইরা তুই শালির বলার বাইরা কারে দিয়ে দিব এবারে ভাবি বাইতে না ও কবিতা ভাবি এডা গো এই যে আমি দিস আমি শোনা মিয়া তার সেরা শোনা মিয়া বাড়ি দিতে হ আইন ভাবি আমি বাইরে আইলি ভালো হইতো বাড়ির ভিতরে সেটে বাইরে আলাপ করে আমি আলাপ আরে ভাই কি কমু যে ঠান্ডা বাতাস চালাইছে ভাবি একটু গাইলে নে খারে নাম না দুইটা কথা কই আমি তো বিয়া করছি তা তো জানি না হ্যাঁ তা তো জানি বাচ্চা কাচ্চা ওই না টাইম হয়ে গেছে গা আমার কাছে ভাবি না টাকা পয়সা নাই খাই বুঝছেন কি 20,000 টাকা লাগবো সিজার হইতি আপনি আমার 20,000 টাকা দেন ওই 20,000 টাকা দিলে সিজার হওয়ার পরে না আপনার দিয়ে দেবেন এত কোনো কাম নাই তোমার লাগে 20,000 টাকা ব্যাংকে অগ্রিম থয়া দিছি তোমার বউয়ের পুলাহান হবো আহারে আমার কি আদরের ভাই তোমার লেগে দিয়া দিমু ফাজিল ছেড়া পুলাহান জন্ম দিছ টাকা জন্ম দিবার পারলা না বুঝেনি তো গরিব মানুষ কামাই করি খালি খাওয়ান নাকি তারপর তার আয় হয় না আমাকে ওই তো খাবার বউনিয়া হুইয়া থাকবা পুলাহান জন্ম দিবা মানুষের কাছে টাকা নিয়া সিজার করবা সিজার করতে কি 20,000 টাকা হয় 5,000 টাকা ফাড়ি দিবার পারো কিনা যায়া দেখো গা যাও আসলে আমরা গইসার মতো আমাদের গরিব মানুষের বয় বললাম নেওয়াই উচিত না তাই না পুলাহান কি আমাকে হয় নাই আমাকে তো সিজার লাগে নাই বুঝছ নাই আমাকে তো সিজার লাগে না সিজার ছাড়াই পুলাহান ডাক্তারে কইছে যে এটা সিজার করে নেবো ব্যাকি তো নর্মাল হয় না আপনারা ভুট্টা সুট্টা মানুষ আপনারা নর্মালে ফসত করে হয়ে থাকে বুঝেন না আমরা ওটা মনে দুল্লা মুল্লা মানুষ তো নর্মাল হবো না ও বানা যায় সিজার করো না কাছে কেন টাকা পয়সা আমার কাছে নাই আমি কি টাকা পয়সা দিয়া আমি ভালো বিষয় কোন দিন গিয়া মনে করেন আপনি দিয়ে দিরো আমার কাছে একটা টাকাও নাই যা সাল দানের বিছুনের মধ্যে লাগাই লাইছি যাও আমি দিল কে ভালো হইতো গাইলানি মেরে কল ফালাই দিমু মনে তো টাকা কামে করে দিয়া ঠিক আছে বউয়ের ওই তোর প্রথম বাচ্চা না তোর বউয়ের যে প্রথম বাচ্চা হবো সেই বাচ্চা তোর বাইতে হবো কে হসুর বাড়ি পাঠাই দেখা একটি হাও লাগবে না যা কই কি রে টাকা করছো ছিলাম তো গিয়া বউরে হসির বাড়ি যাওয়ানি বুদ্ধি দিল হসির বাড়িতে পাঠাই দিমু ভাবে মাইছে এটা ওটা কব না নানান কিছু কব না মাইছে নানান কিছু কি কব মানছে মানছে নানান কিছু কি কব যেদিন থেকে পুলাহান পেড়ে এসার 100 করে টাকা ছিল মেলা টাকা জমা হইতো বুঝা নাই যেমনে খাইছান চি তো হুইয়া থাও গাজা না ওই বুদ্ধিটা তো আমার ওই শালিয়ে করে না আপনি বুদ্ধি তো শালির নাই শালির যদি এই বুদ্ধি থাকতো তাহলে কি আমার নাই এই সিদ্ধান্ত করবার নিয়ে টিয়া নিয়ে ঘুরুন না যাই এখানে যাই ব্যবস্থা হবো কোনো হানাই কোনো ব্যবস্থা করা হলাম না তুলি তুলি বাইরে হদি ওই যে তোমার কাগজ যা আছে না ওই ব্যাগই গোল করে ব্যাগখানে কাটি বন্ধ কাটি বেঁধে তোমার বাপের বাড়ি যাও বিকালে আচ্ছা টাকা পয়সার কি ব্যবস্থা আছে সেইটা কও টাকা পয়সার কোনো নাই ব্যবস্থা নাই গাটি বসকে বাঁধতে একবার তোমার বাপের বাড়ি যাও বাচ্চাটা তোমার বাপের বাড়ি ও এইগুলো তুমি কি কইতাছো এই পেটলাই বাপের বাড়ি যা মানুষে কি কইবো মাইসে কি কব না কব ওরা তো আমার দেহার বিষয় না বুঝো নাই তোমার যাবা নিয়ে গেলাম তুমি হেনে যাও আমাকে ভাই তখন যাবো না আমাকে বাইতে যাইতে পারবো না মানুষে খারাপ কইবো আরে খাচ্ছ নি আমাকে ভাই তখন যাবো না মনে আমাকে এলাকাতে কোনো চাইনি মাইনি নাই বুঝো নাই চাউনি ডেনি নাই তোমার বাচ্চা বানালি বারে চাউনি না গো তারপরে মনে করে মেলি সিদার করে নিলে ডাক্তার লাগবো ডাক্তার লাগবে ডাক্তার দাল লয়ে যাবার চাউনি না থাকলে চাউনি খুঁজ যান বারা গ্রামটা আই এত কথা তো কোয়ারে কই যে গাটি বসকা গোল করে নিয়ে তোমার বাপের বাড়ি যাও তোমার বাপের বাড়ি বাচ্চা হোগা ও বাবা রে বাবা মরে গেছে আমি আর আমার বাচ্চা মনে বুঝা হয়ে গেছে তোমার এখন আমার বাপের বাড়ি যেই বাচ্চা আন লাগবো না আরে বরে তুই বুঝতাছ না কে বুঝাবি কে হ্যাঁ বউ কোনদিন জামাই কাছে বুঝাও আমি এইবারে ভাই মরমু বাচ্চা অন বাগর তাও আমি যামু না এত কথা বাদ দাও টিয়ার কোনো ব্যবস্থা করেন নাই বুঝাও এর নিকে তোমার বাপের বাড়ি যাওয়া নিয়ে কইতাছি ওরে যাও একটা ব্যবস্থা হইনি আচ্ছা ঠিক আছে তুমি জানা তোরে কইতাছো তাইলে যাই আর কি হরমু না তাইলে চালু করে বাকি কিছু কোসাও আহো এখন মনে করে টিয়া পয়সা দুয়া পারবা না কি করে দেবো কপাল দেবো অন্য রান্না খেলার সামনের কথা ভাই এখানে যায় মনে কো শুনছো না কি আইছে এটা আছে না দেখি আও দেখি গেলা আগ দে আবার কুত্তা মান কে করতেছো কে আর নয় পায়খানায় বয়ে সামনের কথা মনে হচ্ছে রাইতে আব্বারের সামনে দেখছি আজকে দেখ পারতাম মনে হয় কার আব্বার স্বপ্নে দেখছো তুমি আরে তোমার বাপেরে দেখছি আমার বাপ কি বাইসা আছে তারা দেখমু তোমার বাপেরে দেখছি আমার বাপের তুমি হঠাৎ করে স্বপ্নে দেখলা কি দেখছো তুমি আব্বার কি কোনো অসুবিধা হইছে অসুখ টসুখ হইছে না অ্যাক্সিডেন্ট করছে কোনটা দেখছো আরে কি দেখছো স্বপ্নে তুমি তা আরে না হুমায় নাও কি দেখি যে আব্বা মরে গেছে আরে মরে নাই তাইলে অ্যাক্সিডেন্ট করছে
5 কেজি গরুর মাংস আনছে আইনা তো আইনা আবার মৃত্যুর জমাত খাইতেছে আরে না 5 কেজি গরুর মাংস আনছে 2টা গরুর গোশের দই আনছে আইনা আঙ্গ খুশামদ্দি করতেছে জামাই আমি ও ছোট জামাই রে কমু না তোমরাই নাও যাই এই আমগো নিয়া যাই আর আবুর উপর খিলাইতাছে তো বাকি কি রাখা সকাল না বানো দূর না কি কয় কি করবো হ্যাঁ? কি করে আইনা একটা স্বপ্নের জাতা হইলো না হাই হাই রাইতে খাইছি সকালে যে বুটবুট করলো এই যে পাতলা ভাই হইতাছে আর আবার বলে না গেলি এটা কামই হবো না না কাম হবে না তুমি যাও আমি যাবো না 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 নাও আমি না, শোনা যাবো না। নাও ফাজলামি শুরু করে দিছে স্বপ্ন এটা একটা স্বপ্ন হইলো তাই তো কই সামনে হায় 5 কেজি গরুর মাংস আমি খাইলাম ওনা বলে সামনে বলে এই গরুর মাংস খাইলে কোন কিছু খাইলি বলে এই ঘোড়ার না আমার বিয়ার সময় 5 কেজি গরু মাংস আনলো না আব্বা আর এলিকে তুমি দেখতেছো দাওয়াত খাইতে নিয়ে 5 কেজি গরু মাংস আনবো আচ্ছা কাম কাজ নাই নাও যে ঘুইরা হিতাতে সমস্যাটা কি সমস্যা তো কিছুই না ছোট বইনার বাচ্চা বেড়া কতদিন ধরে দেখবার মন চাইতাছে কইলাম যে হেই বাইতে নাও যায় তা তো যাবা না আর হে বাচ্চা আমি যাবো কে হ্যাঁ নাকি আমার কোনো সম্পর্ক আছে আর হে বাচ্চা গেলে খাইলাতে জান যাব হ্যাঁ হ্যাঁ বলে প্যাগনেট ফলমূল নিয়ে যান রাখবো টেহা পয়সারও তো একটা ব্যবসা আছে তার মানে আমার বাপের বাড়িতে গেলে তুমি খাইলাতে যাবা ওই যে আব্বা একদিনই কইছে হ্যাঁ। যে বাবা যে মিষ্টি টিষ্টি কিচ্ছু আনবা না হ্যাঁ। কারণ এ বাচ্চা খাওয়াই না মানুষ নাই হ্যাঁ। সেই জন্য আব্বার বগলেই যাবো এই কথা কইছে আরো 5 বছর আগে এই কথা ধরে তুমি এখন তোরে বইয়ে রইছো আরে বুঝো না কে কালকে মারা গেলে তো আঙ্গ যাওনি নাকবো আব্বারে দেখবা হ্যাঁ আমরা ভালো মানুষ যাই দেই কাহি ন খাও কথা কবে না কই দিলাম আমার বাপে কালকে মারা যাবে তুমি কালকে মারবা আজকে মারবা তুমি তোমার সৈদ্য গোষ্ঠী মারবো নিজের বাপটারে খাইছো এখন আমার বাপটারে খাওয়ার বুদ্ধি লইতেছো আপনাদের কথা কবার নাই মনে হইছে নজায় যাই দেই কাহি সমস্যা কি তোমার যে কি লাগা মনে হইছে একমাত্র তুমিই ভালো জানো ওরা তো ভালোই জানা যে হসুর বাড়ি গেলে ভালো মন্দ খাওয়ান যায় এই উসুলাই তোমার জামাইরা হসুর বাড়ি যায় নাও 4-5 দিন ধরে ডাল ছাড়া আর কিছু রাম দিনা তো ইডাডু রাস্তা সারা বছর কইছে মাইয়া ফুলা না এখন মাইয়া ফুলা বাপের বাড়ি লয়ে যাও কেউ ভাই বাপে জন্য দেব না কোন দেব জানো তো কি ভাই কই কথা তুমি হসিবাড়ি গেতাছি ভাই হোসবাড়ি কি তাছাও হ্যাঁ। শুনলাম তোমার পরে বলে বাচ্চা হবো তুমি হোসবাড়ি কি তাছাও আরে বইবাড়ি দিকে বাচ্চা হবো হেরি নিয়ে হসিবাড়ি নিয়ে গেতাছি মনে করি এনে খেদমত করবো কারা এর লালন পালন করবো কারা বাচ্চারা কি তোমার না আরেকজনের বাচ্চাটা আমার বাচ্চারা তোমার দিয়ে থাকে তো তোমার বাচ্চাদের সমস্যা কি আমার বাড়িতে তো লোকজন নাই বুঝো না কে ভাই আল্লাহ সুমন্দি ওর জানি ঠিকই কইছে গাইবার ওকে কাল বড় কি করব ওই শালা নিজের পয় বলান নিজের বাচ্চা দেই গে ওবো দেখমু যা পারি তাই করমু মাইসের বাচ্চা দিতাম করে ভাই শুনেন কইতাছি কি বাপের বাড়িতে এই বাচ্চা কাচ্চা হইতে আমার মা নাই বাচ্চা এই বাচ্চা কাচ্চা এই দেখবো কেনা কোন দিহি ভাই পাতুনি মাতুনি ব্যাগ কিছু আব্বা দিব শালা কথা যা দেখছেন? আব্বা শালা তুই দিবি তোর পয় বলানে মুত তেনা খেতা যাও আগা মুতা সব কবি তুই তুই কেন এই বউডারে বাবার বাড়ি এই দিনের মধ্যে তোমার কথা কি তুমি দিছাও বুঝি তো ওই দুই না কি করছিস আমি তো মধ্যে মধ্যে যাই আমার বলা কত মুতে কত আগে কত আমি দিয়ে দেই আমি তো মধ্যে মধ্যে হসিবাড়ি যাই ধুমুই তো খালি আব্বা কি লজ্জা করে না তোর তুই তো বউ বাড়ি তাপো এই দিনে ভাই তুমি আমার গাড়ি নিয়ে লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করবো কে তুই কি পুরুষ হ্যাঁ পুরুষই তো পুরুষ নামের কলঙ্ক কলঙ্ক বল হ্যাঁ তুই বাপ নামের কলঙ্ক হবি যা তুই এখান থেকে। আমি যাবো কি নাকি ঠিকই তো কইছে তুমি ভালো লাগছে তো কইলি ঠিকই তো কইছে ভাবি একটা আস্তে কথা বলবি খাতুনি তো ভাবি বেশি বাচ্চার কষ্ট বাচ্চা হবো সমস্যা হয় তো ভাই একটু প্যারাসিনসি নেই ব্যথা হরে হেই চিন্তা নাই ব্যথা করে এই মহিলা তুমি আড়াই কথা হুমুন দিব হ্যাঁ এই মহিলা তুমি আড়াই আপনি খালি দাঁড় গেছে নিগা আমার পায়ের মধ্যে দুঃখ আপনি জানেন গর্ভবতী মহিলার এই আনকে নাকি আড়াই নিয়ে গেছে এই শালা করে শালা আর গর্ভবতী মহিলারা আড়াই নিয়ে গেছে এন্ড তো অঙ্গন তো রিস্কা নাই তুমি তো জানো এই রিস্কা যে দেন এই কথা গান তার পোলাই হুনতাছে হ্যাঁ। বুঝছাস কি কেরা? ওই যে তোর পোলাই পেটে যাচ্ছে পোলাই বাইরে হুনতাছে লাগছে, লাগছে। তোর পোলাই খালি নাচ যাবো না পোলা বাইরে নাচতে গা তোমার চান্দের মাথায় গরম করবো হুমুন দিব পোলা হাতে কামাই করে খেলে নাচতে সারা জীবন কষ্ট মষ্ট করে দুনিয়াতে আবো বাঁচতে থাকবো বাবার বাড়ি বাড়াম করে বুঝো না তুমি তুমি বান্ধে এখনো দুধ খাও নরমাল হবো না এই যে এখানে ও বুঝছেন গুগু হাই রে হাই শালা তাই করে বেরে বাপ চাপতারে বাকেরে আর শালা টেহা নাকবো দেখা বউরে বাড়িতে চাও শালা রক্ত বেশি প্রয়োজনে সিজার করে পোলা নাম করতে হবে খাই এত কাম নাই রক্ত পয়সা নেই যার মধ্যে আরো বেশি কষ্ট করবেন আপনারা কি হ্যাঁ হালা তুই তুমি খালি আমার দাও কিছু নিগা হ্যাঁ তোমার তো পুরা দাও তুমি টিয়া দাও 20,000 সিধার কাছে 20,000 টাকা নেবো ডাক্তারে কইছে যে সাত দাও দিনে 20,000 টাকা তার নেবো মানে তুমি টেহাল লাগি আমার বাপের বাড়ি পাঠাইতাছো কম আছে বুঝছা হ্যাঁ তোর কি কম আছে দরকার লাঙ্গ বাতি থেকে কোনো কিছু পয়সা না পরে দিমু না বন্ধুর বউ ধরে দে 20,000 নিয়ে যাবো ওই জন্য 1 2 3 4 10 হাজার টাকা দাও আর 2,000 টাকা দে আর 2,000 টাকা দাম না এটা লাগবে আমার লাগবে হ্যাঁ। 4,000 টাকা দিলে না হ্যাঁ। আর 16,000 টাকা দরকার না হ্যাঁ। 16,000 টাকার ব্যবস্থা করে মু তো আব্বার কাছে দিয়েছি 16,000 টাকা তোর দিমু না মিটি দেখি তোর পোলা যেন আমার আব্বা কয় 10 টাকা নেবো না ওই এটা তুই কেন কি আর বলাইছ না এন বলাইছ না আর বাবা রে আসি আয় বহে আসি আয় না এই যে হনো
বাচ্চাটা ওই থুয়ে না 41 দিন পরেই আরেকজন লোক ভাগ্য যাবো তোমার মতো স্বামী আমার খালি দরকার বাচ্চা নাই বলে দেখে মারা হয় না আবার 41 দিন পরে মানে তুমি সুস্থ বা আবার আরেকজনের দিকে ভাইগা তোমার যাবা মতো স্বামী আমার দরকার নাই যে বাচ্চা অনেক সময় বাপের বাড়ি থুই যায় সারা টেহার নিকে তো কি জোর রে নু দেই যা আহো বাজারে গেলি একটা অশান্তি। কি কাকা ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়নাল লাহিরা তুই নাচতেছে আগে মগা ছিল না হুকাইতাছা আর হুকা যায় কিন্তু তোমার একটা কথা জিজ্ঞেস করবার চাই কাকা। আমারে হ্যাঁ কি কথা? এই যে তোমার দেখি চাষটলে মাস্টলে গ্রামগঞ্জে ভালোই চলাফেরা করো, মেয়ের জামাই বাড়ি তো তাই দেখি না তোমারে। মেয়ের জামাই বাড়ি? হ্যাঁ আরে কইস না বাবা, ও না মনে করে স্টির জাড় আইনে তাই নি। ও দুটা মেয়ে বিয়া দিছি না, এই শালির বলারা খালি করে থাকে। আমার হসুরে কমসম টেহা দিব, কমসম পয়সা দিব, কমসম চাইল দিব। মনে করো যে বছরে যা দান পাই ওই সব দুই মেয়ের জামাই বাড়ি দিতে দিতে আমার জানছে। এইটা ফকির নি মেয়ের জামাইয়ের কাছে মেয়ে বিয়া দিছা? হ্যাঁ আগে তো জানি না, একটা দিনও কয় না যে যে শীতের দিন আইছে হসুরের ডাক দিয়া একটা বাহাবিটা খিলে দে না, খালি আমার আশা করে। মানে তুমি জানিয়া দিবা তাই খালি টোকের মধ্যে ভরবো আর তোমার খিলাবো না, এই জন্য রাগ করে যাই না। তা ঠিক আছে একচুয়ালি, তারপরে যাওয়ার দরকার আছে বুঝো না। যাওয়ার দরকার আছে তো, তুমি তো কইলে, কিন্তু আমার তো মনে চায় না। যাও 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 বিরাট হোগা গেলেই হারাই 2-4-5,000 টাকা নিয়ে যান নাকি। আশা করে থাকে যে কম সময় আমার হসুর আবো, 1 কেজি গরুর গোস্ত আনবো, একটু পোলার সেল আনবো। ওরা তো কাজ কাম করবারই চায় না, একবারেই না। না। তাহলে একটা ছাগল টাগল বেচা নিয়ে আগে মেয়ার জামাই দুটা দেখা হোগা কোন পর্যায়ে খারাপ হয়। হেরা তোমার আদর করে খিলায় না নাই খিলায়। আচ্ছা আচ্ছা তুমি ঠিক যাই আছে না হোগা। ঠিক আছে। তা তোমার খবর কি? আমি ভালো আছি, মনে করো যে এলাকায় যে নিয়ে যাই নেই, মনে করো পাগলে এসে খাবারও দেয় আদরও করে, আসি ওই দান দায়ী। ছোটবেলায় তো আমার বাড়িতে থেকে মানুষ হইলে খাওয়া দাওয়া করলা। আমি টাকা- তো পাগুলি যে বিয়ে করতে, পাগুলির খবর কি? হ্যাঁ ওটাই ওইটার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাজি যাই, যাবো 2-1 মধ্যে হয়তো যাবো। মেয়ের জামাই বাড়ি দৌড়োটা ঘুরামো। তো মেয়ের জামাই আছে না, হ্যাঁ। ওই ছোট মেয়ের আবার বাচ্চা বেড়ে কইছি যে ডেলিভারিটা খালাস হবো, তারবার বুকুত করে যায় খালি বকটা দেখবো। ওই যে একটা চেন নিয়ে যাবো, নাতিনের নিকে, আর নাতি ওই কার নাতি নই, একটা চেন নিয়ে যায় খালি গলায় পরে দেবো। কিন্তু ওই শালির বলাকেও কিছু দিব না। তাই না? ওই যে বাটুরার ওটার হলে ঘরে পোলাহান আমার ছোট মেয়ে তুমি চেনো না? চিনি তো হে তুলি তুলি তুলি। ওই তো এই যে কাবো কুবো যে জামাইটা। হ্যাঁ ঠিক তাই, বানরের বাচ্চা ডাল দেয়া যায়। যাই। আসতে পারি তো তুমি এত তাড়াতাড়ি আসতে কও খালি সাবা তো কম কর আর না, আট পারতে পারবো না, সাবা তো কম না। এই যে বাপের বাড়ি দিয়ে আইতাছো ভালো আছেন ভাই? আল্লাহ করে কি রে সেরি কি কে রে ওবাকে এই তো ভালোই আছি বাচ্চা কাচ্চা হইবে আমার একটা বছর গুরবার দিলে না সেরির থেকে বেড়ে হয়ে গেলে টিনটিনা বানিয়ে নিয়েছে। ইয়ার কমু বারবার না হরছি এর বানরের বলে খালি বাচ্চা কাচ্চা লাগবেন, বাচ্চা কাচ্চা হইছে এখন আর যে সামর্থ্য নাই বাচ্চা কাচ্চা অন্যান বাপের বাড়ি দিয়ে আইতাছে আমার। ও তার মানে তোর জামাইর লটেহা পয়সা নাই, এই জন্য বাচ্চার আহার দিন আয় পড়ছে নেবেন বাপের বাড়ি দিয়ে যাইতে আরে ভাই সিজার করতে 20-25,000 টাকা লাগবো না, এরা সিজার করতে 1 লাখ না গোকে তোর বলান তুই বিয়া করতে সিজার করতে 50,000 খরচ লাগে, তুই তো ই বেতে নিয়েছিস। আমার বাড়ি জানা নাই তো। আর তোরেও কইলাম তোর তো শরম গরম গেছে গা, তোরে কইলাম কলেজ জীবনে স্কুল জীবনে একসাথে চালাবে করছি, বিয়া মাঠেন ভাই বাচ্চা তোর 10টাও যদি হইতো আমরা তোর ব্যক্তি দিয়ে হার লাগতো না, বুঝছিস? কি আর গপ্প করে বানিয়েছে গো? গপ্প করতেছি আমার বাপের মোহর দিক চাইয়া তো আমি মান সম্মান খুয়াইলাম না, বাইরেই গেলাম না। তাও যদি একবারে পেট মেট না হইতো তাও এটা ব্যবসা এই অবস্থা কি আর সিজার টাকা না বলে বাইরে গেলে এবার নাম হইতো বেশি, তাই না? না না হেলাগা আগে আমার প্রেম ছিল, হেলাগা হ্যাঁ? বিয়ে পাইতাম তাইলে আর বেশি শান্তিতে থাকতাম বানর। ও তার মানে কলেজে যাওয়ার আগে প্রেম করে নিয়েছিলেন না? প্রেম কি 7 থেকে শুরু করছিলাম। আল্লাহরে হাম আর বাবাল পাঁচ দুছে বছরের প্রেম। বাবাল দুছে বিয়া পাঁচ করছো, বছরের প্রেম। আমি তো বিয়ে করছি। এটা জায়গা মতোই করছো। ওই বাচ্চা কি তোর না আমার? আমের হ্যাঁ? আমের হুমন্দির তুই কই যাচ্ছ যে 1 বছরের মধ্যে হারে সেরি থেকে বেরিয়ে হইতেছে তো। তেইটা বিল হইতেছে না, একটু পরে কাহে করে নিব, এমবুরে একটা কাহে বাচ্চা তো নিয়ে আইছিলেন না ওর কাছে থেকে। গারানি মার গাড়ি গারানি মারে না সব পরে সুমন্দির শালি জানি। তোমার কথাই আমি হররবন মু তুমি দেখো বিশ্বাস নাই তখন নাগাল মহিলাটা না। এত কথা কইও না, মাইয়ে পোলা না হইলে না আমি ওর লাগে জামুগা ভাগ্যা। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ যাবগা। তাহলে বাচ্চা বানরি দিবেন হেদিন বারে এত টান আর মহি। তো খবর দে জামাই শিক্ষা দিয়ে দেবে এলাকা ফাজিল লোক করে দেখ কোন কথা জানো না। দেখেন আপনি হুমন্দির দিকে হুমন্দিনের কথা। এই হুমুন্দির না
তোর হুমন্দে বাটাই নামে তুই আমার শত্রু। আমি গিন্নার মরি লজ্জায় মরি কিসের পুরুষ তুই 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 তো হিজড়া তুমি তো হিজড়া হুমন্দি হিজড়া যদি না হবে তোর হলো নিজের ঘরের বাচ্চা আইতাছে তুই হে বাচ্চা আরেকবার তো হবে কোন সময় আমার বাচ্চা টিয়া নাই দেখে হইছে নিয়ে গেছে আমি বাচ্চা নি লাগে আমি তো পুরো কিছু আরে থাক তুমি চিল্লাই না তুমি যাও পরে কথা কো মনে তোমার লগে যাও দেখছ কি আপা সাল বেলুনে নাগাল কি হয়ে গেছে গা পানি ধরছে চললে ওষুধ পাতি খাস না ভিটামিন খাস না তোর ধারে উতরে পড়তাছে এই বাচ্চা যে পেড়ে নিছে ফল ফলানি মাদার হরলিক্স খাস কি আরে মাদার হলস ভাত খাইতে পারি না ঠিক মতো আল্লাহ নির্মুষের কাছে বেজদার 1000 টাকা নিস বাচ্চা হোক বা না হোক মাদার হরলিক্স কিনা খাস খালি বিয়াটা মাঠেন বইলি না দেখতি ফল ফলানি তোর নগে ঝুল তো হগল তুমি ফল ফলানোর মধ্যে গাইরা থুইতে হবারে নিয়ে খালি জাল গস্তে বাচ্চাটা হইলে তেনা হুদ্দার কাছে দিয়ে 3 আল গস্তে তালাক দিয়ে দিও বাচ্চাটা হইলে বারে আমি তোরে তালাক দিয়ে দিব আমার তালাক দিব তুমি যাবো আরে কিভাবে রাখাই গো মাছের বাবার জন্য কি সুন্দর করে রাখাই গো তুমি তো আমার বউ রাখতে পারো না মানুষ তো আতাই বলে এটা তো সোজা কথা না সবাই তুমি শালি হাইদা মানুষের মান দাবে করে গেছে খালি বাচ্চা বাড়ি দিয়ে তোর হাই ধরে দিছিস হ্যাঁ তুই যে 12 বাতারি তোর আগে দিলে তোর বিয়েই করতাম না আর নেস্টিক মার্কা মহিলা জানি কোন আব্বা কই ওই যে পাতলা ভাই খাইতে ওই আব্বা 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 আমি আব্বা তোমার ছোট ভাইয়া সময় গদি আব্বা ভালো আছেন ও সময় কি মনে করে বাবা আব্বা তুমি আমার কথা শুনো তুমি বলে 5 কেজি গরুর গোশত আনছো না এটা তোমার জামাই স্বপ্নে খাইয়া পাতলা পায়খানা হইছে ডায়রিয়া কেরা কইলো তোমার জামাই জামাই কইলো হাই রে হাই তুই বোঝো সে তুলিরে যে বিয়া দিলাম তারপরে আমি ওই গোস্তর দোকানের শামুক দেই যাই না ও রাস্তাতেই চলি না আর কি এর আমি গোস্ত আনবো আব্বা বিশ্বাস করেন আমি খাইছি আর 5 কেজি ধরে এনে আপনি বলছিলেন এনে আমি বলছিলাম ও নাকি বইছে বাইরা দিতেছেন আমি খাহামু না দেখে কেউ যে দুটা নলিয়া ছিল না পান্নলি হ্যাঁ ওই যে ফিস করে খাইতাছি বুঝছেন কি হাতত করে হিন্দি যে না হেদিকে ওই বেলে না তোরছে আমি জানি না আব্বা আরে কি ও না হনো স্বপ্নে যদি মনে করো গোস্ত খাও না ও নইলে 12টা খাওয়া হয় ওই স্বপ্নে কিছু খান না বাবা শয়তানে গু খিলাই গু ও আমিও তো তাই জানি আব্বা একটা কাম করেন আজকে আজকে 2-4 কেজি গরুর মাংস আনেন আমার পাতলা ভাই কেন হইছে আমি জানি তোমরা আইসাও যে আমার বাড়িতে তোমরা কি খাবা কি সমাজ আমি জানি আমার মনে হয় যে তুলির বিয়ার সময় খাইয়া গেছিলা বাড়িতে কোনো তো গোস্ত মোস্ত খাও নাই এখন খাবার মন চাইছে আমার বাড়িতে আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেঘনা চাইতে বৃষ্টি আরে মেঘনা চাইতে বৃষ্টি আনা করে আমি দেখবার মন চাইতাছে তুমি আমার সাজানো না করে বৃষ্টি আইয়ে বসে আগে বাবা কই না তুমি আমার মেয়েটা এই অবস্থা তুমি আমার বাড়িতে নিয়ে যাও নিয়ে আইলাম আব্বা মনে হচ্ছে দিন তো নাই মনে সময় হয়েছে দেখে মতো তো বাচ্চা ডেলিভারি বয় সেদিনে মনে করেন নিয়ে এলাম মনে করতে সিদ্ধার করবার নিয়ে তাই এনে কি এনে ই করেন না বাইরে আপনার কাছে তো ভাঙে না গেলে বুঝবেন না হ্যাঁ। আমার কাছে আসলে টেহা নাই ডাক্তারে কয়ে দিছে এটা সিদ্ধারিতে 20,000 টাকা লাগবে ও হেতে হান নি গে না এটা নিয়েছি আপনার আব্বা আখিরে তো বাচ্চা বেড়ে বুঝছেন কি হ্যাঁ আব্বা তোমার জামাই সত্যি কথা এই কইছে আমার কোন 3 মাস হইছে ও তোর 3 মাস হইছে ওর 9 মাস হইছে বাইরে থেকে আমি টের কাজ করে থইছি ওই শালির বলার বাইরা বাইরা তুই শালির বলাবে কারে দিয়ে দিব আমারে এক কালে দিয়ে দিব না বাইরে থেকে বাইরে নিয়ে আজকে গোড়া নিতে পারবো দুইটা আব্বা এটা কেমন নিশা কইলো তুমি শুধু আরে দাও আমারে দিবা না এটা কোন কথা হইলো কথা হইলো? তোমার ভাই আমি কি তোমার সৎ মাইয়া এই এই শালির মেয়ে বাইরে থেকে টের কে আমি তখন কামাই করতেছি তোমার মতো বাজারে কিন্তু মাইছি মাইয়ারা গাল দেয় এই কি গাল দিবি ওই জামাই না বেরো যা যা আব্বা এত কথা সুকি লাগা আর তো মাত্র 3 মাস তোর তো মাত্র 3 মাস তোর 9 মাস হইলো সেই সময় 9 মাসেতে হাবা 3 মাসেতে হাবা না 3 মাসের আগুরি টেহা নিয়ে রাখবো বুঝছেন আমি এত কথা কইন কে আমি কথা কব না খালি আপনারা কথা কই না আপনারা হবে 3 মাস তাই আপনারা টেহা নিয়ে কুত্তাছেন আর আমার আবার 9 মাস তাই আমি কুতি না তোকে একটাও দিব না কে রে একটাও দিব না আমি মরবো আমার নাসের উপরটা টিয়া দেবো দরকার আমি মরবো আমি মরবো তার মানে নাসের কথা এই দম সারা মাসের মেয়ে তো বিয়া করছি আমরা এ তো কোনদিন রাগামাসি কিনা হেদ্দ করে খায় না বর্তা করে খায় না গে এই বাড়ালের জাত আগে কোনদিন দাওয়াত খিলাইছে তা তো এর বাইতে বিয়া করে আমরা এক পয়সা ঘু খাইছি এর বাইতে মনে হয় আসলে মেয়ে বউ থিয়া কাম নাই আঙ্গু বউ আমরা নিয়ে যাই এই কিপটার যাতে কিপটা একলাই থাকি নিয়ে যাও নিয়ে যাও সবসময় বুঝানো না কুরকাই খাবো বিলাই খাবো কুতাই খাবো বগুনে খাবো হিয়ালে খাবো ওই যে গানের মধ্যে বলছে না পিলাই খাইলো বড়